আমি জানি সবার পক্ষে ইলিশ মাছ খাওয়া সম্ভব হয় না, কেউ স্বাদ পায় না, কেউ দূরে থাকে, কিন্তু স্মৃতিটুকু অনুভূতিটুকু তো সবার মধ্যেই এক, তাই না? আজকের রান্নাটা সে অনুভূতির জন্যই, ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য। আমরা ছোটবেলায় ঠিক যেভাবে ইলিশ মাছ খেতাম, আমার আম্মু আমাদেরকে যেভাবে খাওয়াতো, ঠিক আজকে ওইভাবেই রান্না করব। তো আমি এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি, আর সবগুলো মশলা এরকম মাখানোর জন্য আমি একটা মাটির পাত্র নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, লবণ, রসুন বাটা, আর তারপর দিয়ে দিব আমি একটু হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপর একটু দিয়ে দিব জিরার গুঁড়ো। এগুলো দিয়ে তারপর আমি দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই এই মাছে সরিষার তেলটা ইউজ করলে খুবই বেশি মজা। আমার আম্মু দেখতাম ছোটবেলায় এভাবে আমাদেরকে রান্না করে খাওয়াইতো। আগে মশলাটা খুব ভালো করে মেখে নিত। মশলা মাখানোটা দেখলেই জিভে পানি চলে আসে, তাই না? আর এই মাছের অনেক বেশি দাম হওয়ার কারণে আমরা সবাই সবসময় খেতে পারি না, মাঝে মধ্যে আমাদের খাওয়া হয়। তো এখানে আমার মশলা মাখানো শেষ হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে মেখে আমি 10-15 মিনিট রেখে দিব। 10-15 মিনিট রেস্টে রাখার পরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর আমি আবার মাছগুলো একটু মেখে নিয়েছি। মেখে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি, যে কড়াইতে আমি রান্না করব। তারপর ওই মাটির পাত্রটা ধুয়ে ও মশলা লাগানো পানিটা আমি দিয়ে দিয়েছি মাছে, আর কোনো পানি দেওয়া লাগবে না। তারপর চুলায় দিয়ে দিলাম। যখন মাছের পানিটা একটু টেনে আসতেছে তখন আমি আরো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা আসে। আমার কাছে এই তরকারিটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে, একটু মাখা মাখা থাকবে ঝোল। ইলিশ মাছটা আমাদের বাঙালিদের এতই বেশি পছন্দের যে ইলিশ মাছ হলে আর কিছুই লাগে না। আমার বাসায় তো আমি এভাবে রান্না করলে সবাই খুব বেশি পছন্দ করে। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।